গাইস, আমরা চলে আসলাম আবারও আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় এবং কি সবার প্রিয় এবং কি বন্যা ত্রাণ ব্যক্তি আপনার নামটা আমার ঠিকই মুখে আসতেছে না, কারণ এত সুন্দর একটা নাম, কি জানি ফাজিল চৌধুরী। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি, কিন্তু আপনার ইন্টারভিউ নিতে আমি আরও বেশি উচ্ছল্ল এবং অনুভূতি পেয়েছি, কারণ আপনি জানেন বর্তমানে দেশের প্রেক্ষাপটে কোঠা আন্দোলনকে ঘিরে অনেক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি আপনার মতামত কী দিবেন আমাদেরকে যদি একটু বলতেন আর কি। আসলে ভাই আর কি 10-12 দিন ইন্টারনেট ছিল না, তো ওই আমি আমার বান্ধবীর লোক একটু সময় কাটাইছিলাম যুক্তরাষ্ট্রে গিয়া, তো আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমার কোনো মন্তব্য নাই। कैसा लगा मेरा मजाक? না না না, আমরা তো জানি বর্তমানে আপনি নাকি আমেরিকার কোন মেয়ের সাথে আর কি আপনি ইটিশ পিটিশে ছিলেন, এটা কি সত্য নাকি মিথ্যা? না, আসলে ওইটা আমার আর কি পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল, তো ও আসলে আমার সাথে ছিল ওই 10-12 দিনের জন্যই। ও আচ্ছা, ঠিক আছে ভাই। বর্তমানে যে কোঠা আন্দোলনে ছাত্ররা আপনাকে যে এই যে বলছে ভুয়া, আপনার নানান টাকা পয়সা আপনি মানুষের জনসংখ্যার যে টাকাগুলো আপনাকে দেয়, রেমিটেন্স পাঠা বিদেশ থেকে, এগুলো নাকি আপনি মেরে খান, এটা কি সত্য না পুরোটাই গুজব? যদি আপনি একটু জনগণকে বলতেন। আর দেখেন, এই যে কোঠা আন্দোলন নিয়ে আমি কি বলবো, আসলে আমার বাবাও একজন এমপি। আমি যদি কিছু বলতে চাই, আমার বাবার গদিটাও থাকবে না, আর আমাকে ছাত্র সমাজ অনেক ভালোবাসে, তাও ওদের ভালোবাসাটাও আমি আর পাবো না। তাই এই বিষয়ে আমি কথা বলতে চাই না। যদি মনে করেন বন্যা টন্যা হয়, দেশে কোনো দুর্যোগ হয়, তখন আমাকে বলবেন। তখন আমি মনে করেন আমার বিকাশ, নগদ অ্যাকাউন্ট, সব রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি আছে, সবার কাছে আমি আমার ওই নাম্বারটা পৌঁছে দিব। তখন তারা যে রেমিটেন্স পাঠাবে বাহিরের যোদ্ধারা, এবং দেশের মানুষ বিকাশে নগদে টাকা পাঠাবে। ওই টাকা দিয়ে যদি 10 লাখও আসে, সেইখানে মনে করেন যদি আমি 8 লাখ মানুষের দিই, 2 লাখ তো আমার পকেটে ঢুকবে নাকি? তো যদি বন্যা টন্যা আসে তখন আমাকে জানাবেন, তখন আমি বের হব বাসা থেকে। না না, আপনি তো দেখছি যে পুরান ঢাকা যে আপনার বঙ্গমার্কেট যে পুরা গেছে, ওখানে আপনি ওনাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এবং অনেকের পুরা প্যান্ট টাঙিয়া বেড়াটা পুড়ে গেছে, এগুলো নাকি আপনি দাম টাকা দিয়ে কিনে নিয়েছেন। এটা কেন? আর এই যে বর্তমানে কোঠা আন্দোলনকে গিয়ে আপনি দেখছেন একটা ছাত্র বলছে যে পানি লাগবে না পানি, আপনি এই ছাত্রকে নিয়ে কী বলতে চান? আর ওই পুরা আগুনকে নিয়ে দুইটার পক্ষ থেকে আপনি কোনটা বেশি অ্যাকসেপ্ট করতেছেন আর কি? দেখুন, আপনি জানেন যে আমি হচ্ছে মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে? তো ওইখানে গিয়েছি, দুর্যোগ হয়েছিল, দেশে আগুন লেগেছিল, এই জন্যই ওখানে গিয়েছি। হ্যাঁ, আর আপনি বললেন যে ওই যে পানি লাগবে, পানিও ছেলেটা বলেছিল, এটাও আমি কার মোবাইলে জানি একটু দেখছিলাম, কিন্তু আসলে আমি পারিবারিক চাপের কারণে আর কি সম্পূর্ণই পারিবারিক চাপের কারণে আমার হাত বন্ধ, আমার মুখ বন্ধ, এই জন্য আমি বের হতে পারিনি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট তার বন্ধ নেই? না, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওটা চালুই আছে। যে টাকাটা আমি বন্যার সময় পেয়েছিলাম, তার কিছুটা তো আমার কাছে আছেই, ওইটারই চক্রবৃদ্ধি হারে সুদটা পাচ্ছি, আর গার্লফ্রেন্ডের সাথে একটু সময় দিচ্ছি। তাহলে আপনার এই কোঠা আন্দোলনকে নিয়ে আপনার কোনো প্রস্তুতি নেই? কোঠা আন্দোলন নিয়ে প্রস্তুতি যদি আমি নিতে যাই, সেটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই নিব। উনি যদি আমাকে বলে হ্যাঁ তুমি কোঠা আন্দোলনের সাথে প্রতিবাদ করো, তার মানে সে আমাকে পারমিশন দিয়ে গেছে, এবং আমি ভবিষ্যৎ এমপি না মন্ত্রীও হতে পারি, তখনই আমি করবো। কারণ এখন করতে গিয়ে কি আমি নিজের হোগায় বাস আর হাতে হেরিকেন নেবো নাকি? হ্যালো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে সেই মানবতার ফেরিওয়ালা যে বন্যার সময় মানুষের ধারে ধারে গিয়েছে, এবং কি অসহায়ের মতো টাকা দু হাত ভরে চেয়েছে, এবং কি বিদেশের রেমিটেন্সের জন্য সে দিন রাত ঘুমায়নি, সে কোলবালি জড়িয়ে বসেছিল, এখনও সে বিয়ে করেনি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সমাজের অবস্থা। আপনারা এই সমাজকে নিয়ে কীভাবে এগিয়ে থাকবেন, কীভাবে বলবেন, আপনারা কমেন্ট করে বেশি করে জানান। আমরা কি নিয়ে আপনাদেরকে ভিডিও বার্তা দিব, এবং কি পরবর্তী ভিডিও আমরা কি করব বা কি করতে চাই তা আপনারা জানিয়ে দেবেন। ধন্যবাদ, ইনশাল্লাহ।